জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি বিশ্বাসী সন্তানরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাচ্ছেন। কারণ ঈশ্বর প্রভু সর্বদা আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে রক্ষা করছে, আশীর্বাদ অনুগ্রহ করছে। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একত্রে সবাই মিলে প্রার্থনা করি। পবিত্র, মঙ্গলময়, দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা, হে সর্বশক্তিমান অনন্তকালীন স্বর্গীয় ঈশ্বর, এই পবিত্র সুন্দর সকালে নীরব হৃদয়ে তোমার চরণতলে তোমার উপস্থিতিতে আবার আরেকটি বার এলাম প্রভু। আমরা নত যেন হয়ে দাঁড়িয়েছি এই কারণে আমাদের মনের কথা সকল বলতে। আজকে প্রার্থনায় আমরা কিছু চাইব না, কিন্তু তুমি প্রভু আমাদের চাওয়ার আগেই সমস্ত কিছুই উত্তর দিয়ে দিচ্ছ পিতা, বিশ্বাস করি। যখন পৃথিবী সেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে, পৃথিবী যখন নতুন দিনের আলোয় জেগে ওঠে, তখন তুমি আমাদের হৃদয়ে তোমার অনুগ্রহের আলো জাগিয়ে তোলো। তখন আমাদের হৃদয়েও তোমার অনুগ্রহের আলোয় জেগে উঠুক প্রভু গো। আজ আমরা কোনো অহংকার, কোনো শক্তি বা নিজের যোগ্যতার উপর নির্ভর করে আসিনি প্রভু। আমরা এসেছি শুধুমাত্র তোমার অসীম দয়া, কৃপা, করুণার আশাতেই, যা তুমি আমাদেরকে সেই দয়া, কৃপা, করুণা, আশীর্বাদ দান করবে। কারণ তুমি প্রভু বলেছ, আমার অনুগ্রহ তোমার জন্যই যথেষ্ট। হ্যাঁ প্রভু, আজকে তোমার অনুগ্রহে আমাদের জীবনকে চালিত করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, তাও তুমি আমাদেরকে ভালোবেসেছ, প্রেম করেছ, তোমার অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করেছ। ও প্রভু যীশু, তুমি আমাদের হৃদয়ের গভীরতম ব্যথা জানো। এমন অনেক ক্ষত আছে যা মানুষের চোখে দেখা যায় না, এমন অনেক কান্না আছে যা নীরবে ঝরে পড়ে গেল, কিন্তু কোনো মানুষ তা জানতে পারলো না। কত মানুষ, ইয়ং যুবক যুবতীরা, তারা প্রেম ভালোবাসা করে ডিপ্রেশনে, চিন্তায় ভাবছে, কাঁদছে, কেউ সুসাইড করছে, কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কত রকমভাবে তারা আত্মহত্যা করছে। প্রভু, আজকে সেই সমস্ত সন্তানদের হৃদয়কে তুমি শান্তি দাও, তাদের জীবনের পথে চালাও, তাদেরকে তুমি সেই ধৈর্য, বিশ্বাস দান করো। হ্যাঁ প্রভু, তাদের কোনো ভালোবাসা যেন বিচ্ছিন্ন না হয়। যে যাকে ভালোবাসে সবাই যেন শান্তিতে প্রেমে চলতে পারে। সেই বড়রা এবং বাবা মারা যেন সেই সম্পর্ক মেনে নেয়, সবাই যেন শান্তিতে চলতে পারে। একটা প্রাণ যে বিনষ্ট হয় তুমি তা চাও না, কিন্তু সবাই যেন পরিত্রাণ পায়, স্বর্গরাজ্যে যায়, তা তুমি চাও। তাই প্রভু, সকলকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায়, প্রেমে চলতে সাহায্য করো। এমন অনেক দীর্ঘশ্বাস আছে যা শুধু তোমার কাছে পৌঁছায়, জগতের মানুষ কেউ তা জানে না। আজকে তুমি তাদের সেই সন্তানদের আশীর্বাদ করো। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো। আজ সেই সন্তানদের গোপন কষ্ট, ভাঙা স্বপ্ন, অপূর্ণ আশা এবং হৃদয়ের ভারগ্রস্ত প্রভু তোমার চরণ তলে রেখে দিলাম। আজকে তুমি তোমার সন্তানদের নাম ধরে ধরে ডেকে এই সমস্ত সমস্যা, কষ্ট, অভাব এবং নানান রকম অপূর্ণ আশা, গোপন কষ্ট, ভাঙা স্বপ্নগুলোকে আপনি পূরণ করে দিন যিশু নামেতে। তুমি আমাদের চোখের জলকে বৃথা যেতে দিও না। আজকের দিনে আশীর্বাদ করো। প্রতিটি অশ্রু বিন্দুকে তোমার আশীর্বাদ হয়ে গড়ে উঠুক প্রভু। হে প্রভু যীশু, যারা আজ ভয় নিয়ে ঘুম থেকে উঠছে, যাদের সামনে অনিশ্চয়তা, অন্ধকার নেমে এসেছে, কি করবে তারা বুঝতে পারছে না, তাদের সমস্ত আশা দান করো। যাদের মনে অনেক প্রশ্ন, আগামীকাল কি হবে, কিভাবে পরিবার, ফ্যামিলি চলবে, সন্তান, স্বামী, স্ত্রী, বাবা মা, প্রিয়জনদের কিভাবে তাদের সমস্ত প্রয়োজন মেটাবো,
সেই সংসারের চিন্তা ভাবনায় তারা প্রভু লীন হয়ে আছে। প্রভু, তারা তোমার বাক্য জানে না, ভুলে যাচ্ছে। তুমি তাদেরকে মনে করিয়ে দাও যে তুমি তোমার বাক্যে তুমি বলেছ যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে আমি তোমাদের সব কিছুই তা দেব। হ্যাঁ প্রভু, তাদের হৃদয়ে তোমার বাক্যের প্রতিশ্রুতি জাগিয়ে দাও, যেন তারা বিশ্বাস করতে পারে যে তুমি পথহীন স্থানে পথ তৈরি করো, অসম্ভবকে সম্ভব করতে পারো, আর কখনো তোমার সেই সন্তানদের তুমি পরিত্যাগ করে যাও না। আজকের তোমার সন্তানদের এই সুন্দর দিনে সকালে আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। ও প্রভু, আজ আমাদের হৃদয়কে পবিত্র করো, আমাদের ভিতরে থাকা সমস্ত ঈর্ষা, অহংকার, ক্রোধ, হিংসা, ক্ষমাহীনতা এবং সব ধরনের পাপ থেকে আমাদের মুক্ত করো। কারণ তুমি তোমার বাক্যেতেই বলেছ, মানুষে যা কিছু খায় তা তাদেরকে অশুচি করে না, কিন্তু মানুষ ভিতর থেকে যা কিছু বের করে সেগুলোই মানুষকে কি করে না, মানুষকে সেই পাপী করে তোলে, অশুচি করে তোলে। তাই প্রভু, আমাদের মধ্যে থাকা সমস্ত এই অহংকার, ঈর্ষা, ক্রোধ, হিংসা, ক্ষমাহীনতা, পাপ, ব্যভিচার, মন্দতা, কুনিন্দা, পরনিন্দা, পরচর্চা, এই সমস্ত মন্দ বিষয় সকল তুমি দূর করে দাও যিশু নামেতে। আমাদের পবিত্র হৃদয় দান করো, যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল তোমার মতো করে পালন করে কার্যকারী করে চলতে পারি প্রভু। আজকে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে তাদের এমন মন হৃদয় দান করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমাদের এমন একটি হৃদয় দাও যা তোমাকে ভালোবাসবে এবং মানুষের প্রতি করুণা দেখাবে, তাদেরকে আপন করে নেবে। আমাদের মুখে যেন অভিশাপ নয় কিন্তু কৃতজ্ঞতা থাকে, অভিশাপ নয় কিন্তু আশীর্বাদ থাকে, হতাশা নয় কিন্তু বিশ্বাসের কথা থাকে, আশ্বাসের কথা থাকে। তুমি তেমন করে আমাদেরকে চালিত করো। হে পবিত্র আত্মা, আজ আমাদের প্রতিটি সিদ্ধান্তে তুমি পথ দেখাও। আমাদের সিদ্ধান্ত নয়, কিন্তু তুমি যা কিছু সিদ্ধান্ত করবে সেটাই আমাদের জীবনের জন্য আসল শক্তি হবে। যখন আমরা দুর্বল হব তখন তুমি শক্তি দেবে, যখন আমরা বিভ্রান্ত হব, পথ হারাবো, তখন তুমি সত্যের পথে আমাদেরকে চালাবে। কারণ পবিত্র আত্মা সর্বদা আমাদেরকে পথ দেখায়। তুমি প্রভু বলেছ যে তোমরা কি বলবে, কি দেখবে, কি শুনবে, কি কাজ করবে, তোমরা সেই পবিত্র আত্মার কাছ থেকে সব কিছুই জানতে পারবে। কারণ প্রভু যিশু, তুমি যা কিছু জগতে আমাদের শিক্ষা দিয়েছ, পবিত্র আত্মা সেগুলো সমস্তটাই আমাদেরকে জানাবে, শেখাবে, বোঝাবে। তাই যখন আমরা পড়ে যাব তখন তোমার শক্তিশালী হাতে পবিত্র আত্মাই তুমি আমাদের তুলে দাঁড় করাচ্ছ, দাঁড় করাবে প্রভু, বিশ্বাস করি। আমাদের জীবন যেন প্রতিদিন তোমার ইচ্ছায় পরিপূর্ণ, তোমার সেই সমস্ত কাজে ব্যবহৃত হতে পারে প্রভু। সেই আত্মিক আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু যিশু, পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ এসে পড়েছে প্রভু গো। কত জায়গায় সেই ভূমিকম্প, কত জায়গায় ঝড় বৃষ্টি, কত জায়গায় সেই বন্যাতে মানুষ সকল প্রভু আজকের ঘর ছাড়া, তারা খেতে পায় না, পড়তে পারে না, তাদের প্রভু কত দুঃখ কষ্ট। তুমি প্রভু তাদের আশীর্বাদ করো। কত সন্তানরা নির্যাতন ও অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছে, তাদের প্রতি তোমার দয়া কৃপা করুণা বর্ষণ করো। যারা ঘর হারিয়েছে তাদের আশ্রয় দাও, যারা ক্ষুধার্ত তাদের আহার দাও, যারা শোক করছে তাদের সান্ত্বনা দাও, আর যারা নিরাশ তাদের নতুন আশা জীবনের আলো জাগিয়ে তোলো প্রভু গো।
পিতা, তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকারগুলো তুমি জানো, আশীর্বাদ করো। হে প্রেমময় যিশু, তোমার সেই মণ্ডলীকে তুমি সেই জানিয়ে দাও যে তারা যেন সর্বদা তোমার উপরে বিশ্বাস রাখে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে, তোমার সুসমাচার সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেয়। প্রতিটি বিশ্বাসীর হৃদয়ে পবিত্র আত্মার আগুন নতুন করে প্রজ্বলিত করো, যেন আমরা শুধু মুখে নয় আমাদের জীবন দিয়েও তোমার সুসমাচারের সাক্ষী হতে পারি। আমাদের সাহস দাও, আমাদের সত্যের জন্য সত্যের বাক্য সকল নিয়ে দাঁড়াতে সাহায্য করো এবং ভালোবাসার মাধ্যমে মানুষকে তোমার কাছে যেন নিয়ে আসতে পারি। প্রভু, সেই মন হৃদয় আত্মা আমাদেরকে দান করো যিশু নামেতে। ও প্রভু যিশু, আজকের জগতের যে সমস্ত মানুষেরা তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, মন্দতায় জীবনযাপন করছে, পাপে পড়ে আছে, অন্ধকারে কারাকূপে পড়ে আছে, আমাদের চারপাশের মানুষজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলিজন এবং সেই জগন্নিবাসীরা, তাদেরকে তুমি নাম ধরে ডাকো আর আহ্বান করো, তোমার চরণতলে নিয়ে আসো, বিশ্বাসী বানাও। তোমার সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা যেন তাদের কাছে তোমার সুসমাচার বার্তা পৌঁছে দিতে পারে, কারণ দিন আর নেই প্রভু সন্নিকট। তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। দয়া কৃপা করুণা আশীর্বাদ করো সকলকেই প্রভু। ও দয়ালু পিতা, আজ যারা তোমাকে চেনে না তাদের হৃদয় স্পর্শ করো, যারা সত্যের সেই সন্ধান করছে তাদের সামনে তোমার সেই মুক্তির পথ খুলে দাও, যারা ভেঙে পড়েছে তাদের পুনরুদ্ধার করো, যারা পাপী বন্দী তাদের মুক্তি করো, যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে তাদের তুমি অনুগ্রহ দাও, যেন বহু মানুষের সেই জীবন পরিবর্তন হয়, পরিত্রাণ পায়। ও দয়ালু কৃপাময় মহানেশ্বর, হে পিতা, আমাদের পরিবারকে তোমার শান্তিময় ছায়ায় রাখো, আমাদের সন্তানদের সত্যের পথে বাড়তে সাহায্য করো, আমাদের ঘরে যেন প্রত্যেক দিন বাইবেল পাঠ, তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার প্রার্থনা, গৃহমণ্ডলী হয়, তোমার সন্তানরা যেন পরিপূর্ণ হয়, সেই আশীর্বাদ করো। প্রত্যেকটি বাড়িতে তোমার নাম গান স্তুতি, সব পরিবারের সবাই যেন তোমাকে বিশ্বাস করে। কত সন্তানদের পরিবারের ফ্যামিলিরা আছে তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমার সন্তানদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের চার্চে যেতে দেয় না, তাদের সেই মণ্ডলীতে ভবনে যেতে দেয় না, তাদের উপাসনা করতে দেয় না, বাইবেল পড়তে দেয় না। প্রভু, সেই সমস্ত মানুষ সন্তানদের তুমি মন পরিবর্তন করাও, তোমার চরণ তলে নিয়ে আসো। যেমন করে সাধু পৌলকে মন পরিবর্তন করেছিলে, তেমন করে তুমি সমস্ত জগন্নিবাসী অত্যাচারী মানুষদের মন পরিবর্তন করো, তোমার সন্তান রূপে তাদের গড়ে নাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমাদের ঘরে যেন প্রত্যেক দিন তোমার সেই বাইবেল পাঠ ধ্বনি উচ্চারিত হয় আর সবাই শোনে, বোঝে, গ্রহণ করে। আজকের দিনটি সেই তোমার হস্তে চরণ তলে সমর্পণ করছি, যেমন করে প্রতিটি মুহূর্ত আমরা তোমার হাতে সমর্পণ করেছি। আমাদের কাজ, পড়াশোনা, সেবা, ভ্রমণ, বিশ্রাম এবং সমস্ত জীবনের সংসার, ফ্যামিলির ভার, প্রিয়জন, সমস্ত আত্মীয় স্বজনের ভার, সেই সব কিছুই তোমার হাতে দিই। সব কিছুতে তুমি আশীর্বাদ করো, আমাদের আশীর্বাদ করছো বিশ্বাস করি। তোমার সেই অদৃশ্য সব আশীর্বাদ আমাদের জীবনে দয়া কৃপা দান করুক। জগতের সেই মন্দ অদৃশ্য বিপদ থেকে তুমি রক্ষা করো, শয়তানের সমস্ত কৌশল তুমি ব্যর্থ করে দাও। তোমার শান্তি তোমার সন্তানদের হৃদয়, মনে, আত্মায়, তাদের পরিবার, ঘরে, ফ্যামিলি জনের প্রতি বর্তুক। দয়া করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের প্রার্থনা শুনে থাকো, উত্তরও দিয়ে থাকো। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের মহানিশ্বর প্রভু। আমরা বিশ্বাস করি আজকের দিনটি তোমার আশীর্বাদে পূর্ণ হচ্ছে, হবে।
যা কিছু ঘটুক না কেন আমরা বিশ্বাস করি তোমার উপরে। তুমি আমাদের শিলা, আমাদের দুর্গ, আশ্রয়স্থল, আমাদের মুক্তিদাতা, জীবনদাতা। তুমি আমাদের সর্বদা তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে আছো, রক্ষা করছো, আশীর্বাদ করছো প্রভু, বিশ্বাস করি। কত মানুষজন আজকের ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের সুন্দর সুরক্ষিতভাবে গন্তব্যে কাজে নিয়ে যাও, আবার সুন্দর সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে আনো, তাদের আশীর্বাদ করো। কোনো দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়। সর্বদাই তুমি তাদেরকে রক্ষা, আশীর্বাদ, অনুগ্রহ করছো প্রভু, আমি বিশ্বাস করি। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর। আজকে কত সন্তানরা তারা নানান রকম যানবাহন গাড়িতে করে যাতায়াত করছে, সকলকে সুরক্ষিত দান করো। ড্রাইভার, চালক, সমস্ত যাত্রী মানুষ, গাড়ি এক্সেলেটর এবং ব্রেককে তুমি চালাও, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি গাড়ি স্টিয়ারিং সকল ধরো, দয়া করো, অনুগ্রহ করো। সমস্ত জগন্নিবাসী সন্তান সন্ততিদেরকে রাখি, প্রিয়জন ফ্যামিলিজনদেরকে রাখি, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি, সমস্ত পাস্টার, প্রফেট, এভেঞ্জেলিস্ট, সমস্ত রেভারেন্ড প্রভু, সমস্ত সেই ডিটিএইচ বিটিএইচ করা শিক্ষার্থী, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি। তুমি তাদের আশীর্বাদ করো, সত্য জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চালিত করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তুমি ধন্যবাদের, প্রশংসা, গৌরবের মহান ঈশ্বর প্রভু। আমাদের এই বিনতি প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখলে, শুনলে আর উত্তরও দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।